পুরাটা জায়গা জুড়ে নেয় এবং আমার সার্ভিসগুলো যেন স্পষ্ট একটু বড় বড় দেখা যায়। তো সেটার জন্য আমাদের যে কাজগুলো আমরা করছিলাম, যে সাইড মেনুর যে কাজটা, এই সাইড বারটা আমরা কেটে দিতে পারি। সাইড বারটা কেটে দিয়ে যদি আমরা দেখি তাহলে ওই জায়গাটা আমাদের এখানে কি চলে যাবে। বাট এই যে মেইন কন্টেন্টটা এটা ডান পাশে অ্যালাইন হয়ে আছে কেন বলেন তো? কী কারণে এটা ডান পাশে অ্যালাইন হয়ে আছে বলেন? এটার কি আমরা মেইন কন্টেন্টের ফ্লোরটা কি করে দিয়েছিলাম আমরা? ফ্লোরটা রাইট করা ছিল, আর সাইড বারের ফ্লোরটা লেফট করা ছিল, আর এটার ওয়াইড দেওয়া ছিল কত? 700 পিক্সেল, তাই না? ওয়াইডটা যদি আমরা কেটে দিই এবং হচ্ছে ওয়াইডটা কেটে পরে দিই, ফ্লোরটা যদি রাইট বাদ দিয়ে দিই এবং ওয়াইড যেটা আছে, হ্যাঁ, ওয়াইডটাও যদি কেটে দিই তাহলে কি করবে? এই জায়গাটা পুরো জায়গাটা জুড়ে নেবে, বোঝা যাচ্ছে কথাটা? বাট এইখানে এইগুলো ছোট ছোট হয়ে আছে কেন বলেন তো? ছোট, এই যে এখানে ছোট ছোট, মানে এটার একটা ফিক্সড করে কি ওয়াইড দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, পিক্সেল কম দেওয়া আছে, এই কারণে এটা এরকমভাবে আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা শুধু আমাদের সার্ভিস পেজের জন্য এই ডিজাইনটা করতে চাচ্ছি, কিন্তু এই কাজগুলো কিন্তু আমাদের এই যে মেইন কন্টেন্টের উপর এইগুলো অ্যাপ্লাই করা কিন্তু প্রত্যেকটা পেজের মধ্যেই আছে। তো এখন এইটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, আমাকে কি করতে হবে? আমাকে এই যে style.css এর ওই 72 নাম্বার লাইনের মধ্যে গিয়ে আমাকে এই দুটো লাইন উঠাই দিতে হবে, তাহলে এটা চেঞ্জ হবে। বাট এটা যদি আমি উঠায় দিই তাহলে কী হবে? অন্যান্য সকল পেজে গিয়ে ঝামেলা পাকবে না? আমি কিন্তু চাচ্ছি শুধু এখানে গিয়ে কাজ করতে। তাহলে এখন আমাদেরকে কী করতে হবে আপনারা একটু বলেন তো? শুধু সার্ভিসের নাম ধরে না, আমি তো এইটা ডিলিট করে দিচ্ছি, মেইন কন্টেন্টের ওয়াইজ এখানে চেঞ্জ করে দিব। শুধু এই পেজের জন্য এটা নিয়ে আলোচনা হয়েছে এর আগে, যে এটা কি টেকনিকটা আলোচনা হয়েছে। এখন আপনারা একটু মাথা খাটান যে আসলে কীভাবে এটা বের করা যায়। style.css এ মুভ করে দিলে আমি যদি দিই তাহলে অন্যান্য জায়গাতে গিয়ে এটা ঝামেলা পাকবে, অন্যান্য পেজে গিয়ে। যেমন আমি একটু করে দেখাচ্ছি, এই যে style.css, কোথায় CSS এর style.css 72 নাম্বার লাইন, যেখানে গিয়ে আমাদের এই কাজগুলো আছে, তাই না? আমরা চাচ্ছি যে আমাদের এই দুটো জিনিসকে আমি কি করব? কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখা আর ডিলিট করে দেওয়া একই জিনিস না? মানে এটা আমার কোডের মধ্যে গিয়ে কোনো প্রভাব ফেলবে না। আমার এখানে কিন্তু এটা কাজ হয়ে গেছে, তাই না? বাট এটাকে যদি আমি হোম পেজে যদি যাই তখন কি হবে? আমাদের index.html সব কিছু এই যে একটু ঝামেলা হচ্ছে না? ঠিক আছে, এই লেখাটাগুলো এই পাশে চলে আসতেছে না, ঝামেলা হচ্ছে। তো এই ঝামেলাগুলো আমি চাচ্ছি যে হ্যাঁ, এটা ফাইনালি যখন একটা প্রফেশনাল ডিজাইন করব তখন তো অনেক কিছুই চেঞ্জ থাকবে সেখানে, আরও অন্য স্টাইলে আমরা করবো কাজ। কিন্তু এখানে যে ব্যাপারটা, যে আমরা যেটা চাচ্ছি যে অন্যান্য পেজে যা আছে তা ঠিকঠাক, বাট আমার যে সার্ভিস যে পেজটা আছে, হ্যাঁ, services.html যে পেজটা আছে, এই পেজের মধ্যে এই মেইন কন্টেন্টের ডিজাইনটা ডিফারেন্ট হোক। তাহলে কি করব বলেন তো? এটা মনে আসে না যে সিএসএস, যে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস এর মধ্যে পাওয়ারের কম বেশি আছে না? এক্সটার্নাল সিএসএস এ আছে, বেশ ভালো কথা, থাকুক। ওইটাকে যদি আমরা ওইটার উপর যদি আমি কোনো মডিফাই করতে চাই, তাহলে ওই নতুন করে কোডটা যদি আমি কি করি, ইনলাইন বা ইন্টারনালের যদি ইউজ করি, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে না? কাজ হবে না আমাদের, তাই না? ব্যাপারটা এটা কিন্তু কাজ হবে। তাহলে এখানে এটা এভাবেই রইল, বাট আমি services.html এর মধ্যে গিয়ে সাপোজ আমরা হেডের মধ্যে লিখি, এই যে স্টাইলটা পড়াই আছে এখানে, তাই না? এটার মধ্যে যদি আমি কাজ করি, তাহলে কি হয় ব্যাপারটা বলেন তো? এই ফ্লোট লেফটটা আমরা কেটে দিব, বা ফ্লোট লেফট যদি আমি কেটে দিই তাহলে কি আমার কিছু হবে? কাজ হবে না? কেন বলেন তো হবে না? ফ্লোট নিয়ে তো এখানে আমার কোনো কথা নাই, ওইখানে কথা আছে, এখানেও ওইটা নিয়ে নিচ্ছে। এখানে আমি করতে হলে কি করতে হবে? ফ্লোট যদিও আমাদের দেওয়ার ইচ্ছা ছিল না, বাট এখানে আমাকে ফ্লোট লেফট দিতে হবে। কেন? যদি লেফট না দেই তাহলে কি হবে না? ওই জায়গাতে গিয়ে ওই জিনিসটা নিয়ে নেবে। এটা একটার উপরে আরেকটাকে ইনহেরিট করা বলে, ঠিক আছে? একটার উপরে আরেকটাকে কন্ট্রোল করা বলে, ঠিক আছে? ও কন্ট্রোল করতেছি আমরা। আর এখন ওয়াইডটা যদি আমি 700 পিক্সেল আমি দিছি, যার কারণে এই যে এই আওয়ার্স সেন্টারে কিন্তু করা আছে, এই যে আওয়ার সার্ভিস, এগুলো কিন্তু সেন্টার করা দেখেই মাঝখানে আসছে, তার সাথে লেফটে চলে আসতো।
বাট সেন্টারটা কার করা? এই যে 700 পিক্সেলের সেন্টার করা। কত পিক্সেলের সেন্টার করা? 700 পিক্সেলের সেন্টার করা। এখানে যদি আমি ডিলিট করি তাহলে কি হবে? তাও হবে না। এটা কি করতে হবে কি আমাকে এখানে 100% করে দিতে হবে। ওয়াইড যা আছে তার কি করবো আমি? সে 100% নাও, 100% ওয়াইডটা নিয়ে নাও, ঠিক আছে? তখন কিন্তু এই যে খেয়াল করেন এটা দুইটার মাঝখানে চলে আসছে। বোঝা যাচ্ছে কথাটা? তো এখন আমি গিয়ে এই যে এখানে যে আমার যে সার্ভিসের যে সার্ভিস যে প্রত্যেকটা ওয়াইড দেওয়া আছে কি 100 কত পিক্সেল দেওয়া ছিল? 170 পিক্সেলের মতো দেওয়া ছিল। এটা আমরা বাড়ায় কোনটা? এটা এক একটা 100%, তিনটাকে যদি 100% করে দিতাম তাহলে কি হতো ব্যাপারটা? প্রত্যেকটা পুরা জায়গা জুড়ে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এটা আমরা যেটা করতে পারতাম, এটা করতে পারতাম 33% করতে পারতাম। 33% করলেও নেবে না কেন? ওই যে প্যাডিং যে আছে আমাদের, হ্যাঁ, এটাকে আরেকটু কমায় দিয়ে আমি কী করলাম 27 বা 28% করে দিলাম। তাহলে কি হলো দেখেন তো, সার্ভিস পেজটা আগে থেকে এখন সুন্দর লাগতেছে না? মেনু টেনুর কারণে কি এমন যেন ঝামেলা লাগতেছিল। আমার কথাটা কি বোঝা গেছে? তাহলে এখন আমাদের কোথায় চেঞ্জ আছে? 162 নম্বর লাইনে, 2 নম্বর লাইনে ওয়াইডটা কী করে দিছি আমরা? আগে যেটা ছিল পিক্সেল করার থেকে আমরা সেটাকে পার্সেন্টেজে করে দিছি। তাহলে এইটাকে আমরা কোথায় যাবো? স্টাইলে 162, এই যে এখানে এটাকে পার্সেন্টেজ করে দিব। এখন যদি রিফ্রেশ করে দিই তখন দেখবো কি আমার সাইটটা আগের থেকে বেটার লাগতেছে। এটা গেলো একটা বিষয়, হ্যাঁ, যে যখন আমি আমাদের স্টাইলিং করার দরকার হবে, বাট এক জায়গাতে একটা বিষয় আছে, একটা সেটার উপরে আমাকে কোনো কন্ট্রোলিং করা লাগতেছে, তখন আমি এভাবে ওই যে থিওরিটা আলোচনা করছিলাম যে আমাদের কি ইন্টারনালি সিএসএসটা অ্যাপ্লাই করবো আমরা। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, সবগুলোতে এফেক্ট করে। ইনলাইন না, ওটা ইন্টারনাল হচ্ছে মিড লেভেলের পাওয়ার। এর থেকে পাওয়ারফুল ছিল ইনলাইনে গিয়ে যদি করতাম তাহলে ওটার মধ্যে গিয়ে আরও মানে ইফেক্টিভলি এটা কাজ করতো। মানে আগে যেটা ছিল সেটাকে বাদ দিয়ে তখন নতুনটা নিত, ঠিক আছে? এখন আমরা আরেকটা যে কাজটা করতে চাচ্ছি যে এইটার উপরে একটা আইকন বসাবো। যে কোনো সার্ভিসের উপর একটা আইকনটা কীভাবে ইউজ করে? ইমেজ তো ইউজ করতে পারবো আমরা, অনায়াসে ইমেজ ইউজ করতে পারবো। তো আমাদের কিছু আইকন আছে। আইকন বলতে বোঝাচ্ছি এই যে দেখেন, আইকন সাধারণত বিভিন্ন ধরনের আইকন, এর মধ্যে আমরা ফন্ট অসাম আইকনটা খুব জনপ্রিয়, এটা আমরা ব্যবহার করে থাকি। ফন্ট অসাম আইকন, হ্যাঁ, তো খেয়াল করি এদিকে প্রজেক্টরে খেয়াল করি। তো এই ফন্ট অসাম আইকন বলতে বোঝাচ্ছে কি ছোট ছোট লোগোর মতো, ঠিক লোগো না, হ্যাঁ, ওইগুলো হচ্ছে আমাদের আইকন। যেমন আমরা যদি একটু দেখি যে এই যে এখানে যেরকম একটা আইকন দেওয়া আছে, সেটিংসের একটা আইকন, গিয়ার টাইপের, ওই যে গাড়ির যে গিয়ার থাকে না ওই টাইপের, এটা একটা আইকন। এই যে এখানে ফ্ল্যাগ টাইপের যে দেখেন একটা জিনিস আছে, এটা একটা আইকন। এই যে এখানে গেট দ্য লেটেস্টের পরে একটা আইকন ইউজ করা হয়েছে, ছোট্ট একটা চিহ্ন, যেটার মাধ্যমে আমাদের আমি যা এখানে বলতে চাচ্ছি সেটাকে একটু বেশি ক্লিয়ার করে বোঝাবে আমাকে। যেরকম ডাউনলোডের পাশে একটা আইকন, এটা দিয়ে বোঝাচ্ছে যে হ্যাঁ এখানে ক্লিক করলে কী হবে, আমার ফাইলগুলো নিচের দিকে নামতে থাকবে, মানে নিচের দিকে বলতে আমার পিসিতে নামতে থাকবে, এই জিনিসটা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? তো এখন ফন্ট অসামটাকে আমরা কিভাবে ইনক্লুড করতে পারি আমাদের প্রজেক্টে, এই জিনিসটা আমরা আজকে দেখব। ফন্ট অসামের যে সাইট আছে, ফন্ট অসাম লিখে গুগলে আপনারা যদি সার্চ করেন, ফন্ট অসাম সিডিএন বা ফন্ট অসাম লিখে যদি সার্চ করেন, তাহলে ফন্ট অসামকে কীভাবে আমরা গেট স্টার্টে একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে আমাদেরকে দেখাবে যে আসলে কিভাবে আমি এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? তো একটা কথা হচ্ছে যে ফন্ট অসামের সিডিএন লিঙ্ক বলতে বোঝাচ্ছি যেটা, যে আমরা এই একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা ইউজ করলে আমার ওইখান থেকে ওই ফাইলগুলোর অ্যাক্সেস পাবো আমরা, হ্যাঁ। বাট সেই সিডিএনটা এখানে এক্ষেত্রে সিডিএন ইউজ না করে এক্ষেত্রে ডিরেক্ট আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিলে ফন্ট অসামে যখন আমি ডাউনলোড করতে যাব তখন আমাদের একটা ডাউনলোড ফোল্ডারের মধ্যে এই যে ফন্ট অসাম 4.7.0 একটা ফোল্ডার আমাদের কি হয়ে যাবে, এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এই ফোল্ডারটা নিয়ে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে ধরেন আমরা নতুন করে এখানে ফন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, হ্যাঁ। ফন্টস নামে যেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমরা, পড়ে দেখে এটা ইমেজেস, যেরকম ইমেজের মধ্যে আমরা কি করছিলাম, ইমেজগুলো রাখছিলাম, ফন্টসের মধ্যে আমরা
ফন্টস যে ধরনের ফন্টসগুলো নিয়ে আমরা কাজ করব সেই ব্যাপারগুলো নিয়ে এখানে থাকবে। তো এই যে ফন্ট অসাম যে যে জিপ ফাইলটা, এই জিপের মধ্যে থেকে আমরা এটাকে আনজিপ করব, এক্সট্র্যাক্ট হেয়ার করব আমরা। হ্যাঁ, এক্সট্র্যাক্ট করলে তাহলে এইটা কী হয়ে যাবে, এখানে আমাদের এটা আনজিপ হয়ে যাবে। তো আনজিপ হয়ে যাওয়ার পরে আমাদের যে একটা ফাইল, আমাদের এখানে যে ডিরেকশনগুলো দেওয়া আছে খেয়াল করেন যে এটাকে কিভাবে আমরা ইউজ করব। এই যে ইউজিং সিএসএস, অর্থাৎ ফন্ট অসামের যে সিএসএস ফাইলটা সেটাকে আমাদের এখানে কি করে দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে। কোথায় এই লিঙ্ক ট্যাগ কোথায় ইউজ করি আমরা, খেয়াল করেন এই যে কপি দ্য ইন্টার ফন্ট অসাম ডিরেক্টরি ইনটু ইউর প্রজেক্ট, মানে এই যে ফোল্ডারটা আমাদের ডাউনলোড হবে সেটাকে, মানে পুরো প্রজেক্টটাকে ফন্ট অসাম যে ডিরেক্টরিটা আছে সেটাকে আপনার প্রজেক্টের মধ্যে কী করেন, ইনক্লুড করেন। হ্যাঁ, এরপরে ইন দ্য হেড অফ দ্য HTML রেফারেন্স দ্য লোকেশন অফ ইউর fontawesome.min.css। এই ফন্ট অসামের মধ্যে আমরা দেখব যে এই ফন্ট অসাম ফাইলের মধ্যে সিএসএস ফোল্ডার যেটা, সেই ফোল্ডারের মধ্যে এখানে কি আছে, fontawesome.min.css, এটা করলেও হয়, আমাদের এই fontawesome.css করলেও হয়। দুটো ফোল্ডারের মধ্যে পার্থক্য কী বলেন তো? এই যেটা fontawesome.css এটা হচ্ছে আনমিনিফাইড ভার্সন, আর এটা হচ্ছে মিনিফাইড ভার্সন। মিনিফাইড মানে বলতে কি বোঝায়, এটাকে চাপায় এটা ফাইল সাইজটা একটু কী করা, ছোট করা। খেয়াল করেন fontawesome.css এর মধ্যে কি আছে, 17 না 37 কিলোবাইট, আর এই যে মিনিফাইড ভার্সনটা যেটা সেটা আছে কি 31 কিলোবাইট, মানে একটু কম। ঠিক আছে, আর এই জিনিসটা দেখতে কিভাবে দেখা যায় আমরা একটু দেখে আসেন। ফন্টসের মধ্যে মিনিফাইড ফাইলগুলো কিভাবে দেখা যায়, কীরকম দেখা যায় সিএসএস এর মধ্যে। এই যে fontawesome.min.css, এটা এই ফাইলটাকে আমরা যে সিএসএস লিখি না, দেখেন ওই সিএসএস এর মতোই দেখা যাচ্ছে না, ওই সিএসএস এর মতোই। অর্থাৎ আমরা এভাবে একটা একটা করে অনেক লাইন লিখছি, এটা বিশাল কয়েক হাজার লাইনের একটা কোডিং। ঠিক আছে, এই কোডগুলো ফন্ট অসাম ইউজ করাতে মানে আমরা এই কোডগুলো ডিরেক্ট আমরা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, আর মিনিফাইড ভার্সনটা কেমন দেখা যায়, মিনিফাইড ভার্সনটা এই যেরকম ঘিজি দেখা যায়, কোনো স্পেস নাই, দেখেন পড়তে অনেক কষ্ট হবে, পড়া যাবে না, এটাকে বল মিনিফাইড ভার্সন বলে। অর্থাৎ ওইখানে যে কোড আছে এখানেও সেম কোড আছে, বাট এখানে এক্সট্রা যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলো ডিলিট করা, এক্সট্রা স্পেসগুলো ডিলিট করাতে এই ফাইল সাইজটা কী হয়ে গেছে, একটু কম্প্রেস হয়ে গেছে, একটু চেপে গেছে, যার কারণে কী হচ্ছে, আমার ফাইল সাইজটা একটু কম হচ্ছে। তো আমাদের প্রজেক্টের ক্ষেত্রে যে কোনো ফাইল যত কম সাইজের ফাইল ইউজ করা যায় ততই কী হয়, আমাদের ভালো হয়। ঠিক আছে, এই জন্য আমরা মিনিফাইড ভার্সনটা ইউজ করব। আবার যদি কখনো এমন হয় যে এই fontawesome এই যে ফাইলটা আমরা প্রজেক্টটা ইউজ করলাম, প্রজেক্টের মধ্যে যেটা ইউজ করলাম সেটার মধ্যে আমাকে কোনো চেঞ্জ করতে হবে, তখন আমরা কি করব, তখন এইভাবে তো বোঝা যাবে না, তখন আমি এটাকে মিনিফাইড ভার্সনটা, এই আনমিনিফাইডটাকে আমি এই মিনিফাইড ভার্সনটাকে আমরা আনমিনিফাই করব, নর্মালি করে দেন হচ্ছে সেটার মধ্যে আমরা চেঞ্জ করব, করে প্রয়োজন হলে সেটাকে আবার মিনিফাই করতে পারবো। ঠিক আছে, অনলাইনে কিছু টুলস আছে, সেগুলো সার্চ করলেই চলে আসবে। ঠিক আছে, সে সার্চ করলে চলে আসবে। তো এখন আমরা যেটা করব, এই যে প্রজেক্টে আমরা fontawesome ফোল্ডারটাকে ডাউনলোড করলাম সেটাকে আমরা ইউজ করব। এখান থেকে লিঙ্ক ট্যাগটা ইউজ করলাম, এটাকে ইউজ করি আমরা, এটাকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে ধরেন আমরা এই যে এখন কোথায় আছে, সার্ভিসে আছে না, আচ্ছা, তো এইটার যে হেড ট্যাগ আছে এই হেড ট্যাগের মধ্যে আমি ইউজ করব। খেয়াল করেন এই যে এখানে যে দেওয়া আছে path to fontawesome/css, এই জিনিসটাই দিয়ে বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে যে এই fontawesome CSS ফাইলটাকে যেখানে আপনি রাখছেন, fontawesome.min.css ফাইলটাকে যেখানে রাখছেন সেটাকে পাথ তুমি এখানে দেখায় দাও, সেই কথাটাই বলছে। এখন পাথটাকে আমরা কীভাবে দেখাবো, আমি আছি কোথায়, আমি এখন আছি এই ফোল্ডারটা রুট ফোল্ডারের মধ্যে না, রুট ফোল্ডারের মধ্যে। তাহলে রুট ফোল্ডার থেকে আমরা যদি পুরোটা সাপোজ কেটে দিয়ে নিলাম, এখান থেকে যাই, হ্যাঁ, আমার কি কোথার মধ্যে রাখছি, ফন্টসের মধ্যে রাখছি না, স্ল্যাশ, তাহলে আমার এখানে দুইটা দেখতেছি, একটা হচ্ছে জিপ আর একটা কি নর্মাল, যেটা জিপের মধ্যে তো আমার কাজ নেই, জিপটা আনজিপ করার পরে এটা আমি কেটে দিলাম। ঠিক আছে, তো ফন্টসের মধ্যে কি আছে, এইটা আছে, তাই না, এটার মধ্যে কি আছে, সিএসএস আছে না, সিএসএস ফোল্ডারটা আছে। তো সিএসএস ফোল্ডারের মধ্যে কি আছে, fontawesome.min.css। এখন যদি আমি ক্লিক করি তখন সেভ করি, তখন দেখবো যে আমার এই fontawesome-টা আমার পেয়ে গেছে ইসের মধ্যে। এটা যে পাইলো সেটা আমি বুঝবো কীভাবে বলেন তো, এটা পাইলো বুঝবো কীভাবে, এটাকে রিফ্রেশ করে
এটাকে রিফ্রেশ করে দেন আমি কন্ট্রোল ইউ চেপে যদি ভিউ পেজ সোর্সে ক্লিক করি এবং এটাতে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন নতুন যে লাইনটা আমি অ্যাড করলাম, এটাতে যখন আমি ক্লিক করব তখন দেখবেন যে ওই ফন্ট অসাম ডট মিন ডট সিএসএস যে কোডগুলো, সেই কোডগুলো নতুন একটা ফাইলের মধ্যে ওপেন হবে। যদি আমি রাইট মতো ঠিক মতো যদি আমি পার্টটা না দিতাম তাহলে এখানে কি হতো, সাপোজ এখানে আমি কোনো হিজিবিজি কথা লিখে দিই তাহলে তো আমার পার্টটা ঠিক মতো নাই, আছে কি নেই। এখন যখন এন্টার দিব তখন দেখবেন এখানে যখন ক্লিক করব তখন কী হবে, ইয়োর ফাইল ওয়াজ নট ফাউন্ড, ফাইলটা পাওয়া যায়নি। এইটা একটা চেক করার উপায় যে হ্যাঁ আমি যেটা ইনক্লুড করলাম সেটা আমার এখানে পাচ্ছে কিনা, বোঝা গেল কিনা ব্যাপারটা, যদি তখন দেখবো যে এটা পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই ফন্ট অসামের হ্যাঁ এটা সার্ভিসের মধ্যে করলাম। উদ্দেশ্য কি যে এটা সাধারণত আমরা সার্ভিসের মধ্যে না, এই যে জিনিসগুলো আমরা এই ফন্টসগুলো আমরা যে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কমন সেকশনটা আমরা কপি করে নিয়ে আসছিলাম না, এই ফন্ট অসামটা সেম স্টাইলে এই জিনিসটাকে আমরা কি করব, আমরা যে ওই যে index.html এর যে ফাইল আছে সেটার মধ্যে আমরা এখানে দিয়ে দিব, বা যে সমস্ত নতুন ফাইলগুলো আমরা ক্রিয়েট করি সকল জায়গাতে আমরা এটা দিয়ে দিব, বোঝা গেল কিনা। যেরকম কমন সেকশনের মধ্যে আছে ওইটাই তো আমরা কপি করে নিয়ে আসি নাকি, এখানে দিয়ে দেবো সব জায়গাতে আমরা এটা দিয়ে দেবো যে ফন্ট এটা আমরা ইউজ করছি, বোঝা গেল। ওখানে গিয়ে ওদের যে কয়েকশো আইকন, এই যে এরকম আইকনগুলো আছে, ঠিক আছে, এরকম আইকন আছে, ওই আইকনগুলোতে যদি ক্লিক করি তো ওই আইকনটা কীভাবে ইউজ করবো, ওইটার কোড কী, ওইখানে সে আমাকে জাস্ট একটা কী দিবে, ওই কোডটা কপি করে নিয়ে এসে আমরা জাস্ট এখানে বসায় দিব, ঠিক আছে। যেরকম আমি কিছু কোড এখানে লিখছিলাম, ক্লাস 8-এর মধ্যে আছে, দাঁড়ান, নেট আমার ফোনেও আছে বাট নেট তো পাই না। খেয়াল করেন এই যে এইরকম একটা কোড পাবো আমরা, সাপোজ আমরা যদি স্টার ইউজ করতে চাই, হ্যাঁ আমরা চাইলাম স্টারের মতো অর্থাৎ তার মতো অ্যাস্টেরিকের মতো একটা আইকন ইউজ করব, তো সেটা এইভাবে একটা কোড তারা আমাদেরকে দিবে, ঠিক আছে। তো এই কোডটাকে যখন আমরা আমাদের সার্ভিসের মধ্যে এসে আমরা ইউজ করব, ধরেন কী কী ছিল, এই যে এখানে ছিল, তাই না, এখানে ছিল, তাহলে এইটা এই যে দেখি এটা কোথায়, সার্ভিস না, খেয়াল করেন এই যে এটা কোথায় বসলাম আমরা, এই যে এই স্টার চিহ্নটা আসলো, স্টারের মতো একটা আইকন আসলো না, ওই আইকনটা আমরা এখানে বসালাম, হ্যাঁ এই খেয়াল করেন, ঠিক আছে, এটার উপরে বসাইছি, হ্যাঁ সাপোজ এখানে কি হলো, এই যে ফেসবুকটা যখন আমি ফেসবুকের আইকনটা ইউজ করতে চাই তখন এই যে ফেসবুকের এই আইকনটা চলে আসবে, ঠিক আছে। আমরা সেম এইভাবে যদি আমরা এটা করতে চাই, এখানে ধরেন ইউটিউবের একটা এটা ইউজ করতে চাই, এগুলো আমরা মুখস্থ না আসলে, হ্যাঁ মুখস্থ না, এটা কি করব আমরা জিনিসটা ওই যে ফন্ট অসামের সাইটে যাব, সাইটে গিয়ে এখানে সার্চ করব যে এটা আমি কোন ধরনের আইকন আমার দরকার, সেটিংস হোক বা ডিলিট হোক বা ট্র্যাশ হোক, যে ধরনের আইকন আমার দরকার, ডাউনলোড হোক, হ্যাঁ ওই টাইপের আইকনগুলো আমরা ইউজ করবো, যেরকম হ্যাঁ খোঁজ করবো, একটু দাঁড়ান, যে স্টার, এখন এইখানে সাপোজ ফেসবুক, এখানে আমরা ডাউনলোড দিলাম, হ্যাঁ তাহলে এখানে আমাদের ডাউনলোডের যে আইকনটা সেই আইকনটা এখানে চলে আসবে, ঠিক আছে। এখন এই আইকনগুলো নিয়ে আমরা যদি ছোট বড় অনেক কিছু করতে চাই, এগুলো সব কি করবেন আপনি, সিএসএস অ্যাপ্লাই করবেন, এই যে এটার মধ্যে এটাকে সিলেক্ট করা আছে, এখন এখানে গিয়ে আপনি এটাকে বড় করার জন্য কি করতে হয়, ফন্ট সাইজ বাড়াতে হয় না, ফন্ট সাইজ 30 পিক্সেল করে দিলেন, ঠিক আছে, আপনি এখানে বড় করে দিচ্ছেন, বোঝা যাচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে কালার করে দিলেন, গ্রিন কালার করে দিলেন, আপনি এখানে এটা নিয়ে অনেক কিছু করতে পারেন, হ্যাঁ ঠিক আছে। এটার মধ্যে গিয়ে আপনি এটা নানান ধরনের স্টাইলটা আপনি দিবেন,
বোঝা গেল? হ্যাঁ, ইউটিউবের ওইটাতে করবেন। বা আপনি যদি চান যে এখানে এই আলাদা আলাদা করে না করে এই যে আই ডোন্ট ডাউনলোড না, পুরাটার উপরে একসাথে করতে চাচ্ছেন, তাহলে আমি এটা কি করতে চাই খেয়াল করেন। এটা আছে কোথায়, আইকনটা আছে কোথায়? সার্ভিসের মধ্যে না? সার্ভিস ক্লাসের মধ্যে ওই আইকনের শুরুটা হচ্ছে কি দিয়ে আই ট্যাগের মধ্যে আমরা ইউজ করছি না? এটা একটু লিখিত এভাবে হতে পারে, আশা করি 30 পিক্সেল। সবগুলো কি হয়ে গেল, একসাথে বড় হয়ে গেল, খেয়াল করতেছেন সবগুলো? হ্যাঁ, ওই যে আই ট্যাগের মধ্যে যেটা ইউজ করছি আমরা, ঠিক আছে। এখন এইটাকে এইটার একটু কোনটা, আচ্ছা ওইটা দেখাচ্ছি আমি, খেয়াল করেন। হ্যাঁ, এটা বোঝা গেছে তো না? এখন চাচ্ছেন যে এইটার চারপাশে একটা বর্ডার দিবেন আপনি, ঠিক আছে। বর্ডার দিবেন সাপোজ 1 পিক্সেল সলিড, এরপরে হচ্ছে সাপোজ এই কালারটা আমরা দিব, আমরা কি এই কালারটা দিব, ঠিক আছে। তাহলে এখান থেকে কার্সর নিয়ে এই কালারটা আমরা ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার মধ্যে একটা প্যাডিং দিই, প্যাডিং 15 পিক্সেল দিই, বা প্যাডিং আরও চাইলে বাড়ায় দিলাম, ঠিক আছে। আর এখন এটাকে ওই বর্ডারটাকে ফুল গোল করে দিব, ঠিক আছে। তাহলে বর্ডার রেডিয়াস যদি দিই 50%, তাহলে কী হয়ে যাবে, পুরোটা গোল হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা এই যে ফন্ট সাইজ, এইটাকে বর্ডারটাকে যদি আমরা চাই যে আরও মোটা করে দিব, এরকম করে দিব, হ্যাঁ 2 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ আমাদের সার্ভিসটা আমাদের ইচ্ছা মতো যে এরকমভাবে ডিজাইন করতে চাই আমরা করব। আপনি চাইলেন যে হ্যাঁ এখানে যদি ক্লিক করে তাহলে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে একটা, তখন বর্ডারের কালার চেঞ্জ হয়ে যাবে। কী চাচ্ছেন আপনি? আইকনের উপরে ক্লিক করলে ওই সার্ভিস ডিটেলসের উপরে যাবে, হ্যাঁ তখন আপনি ওই আইকনটাকে কী করবেন, একটা এ ট্যাগের উপর ঢুকাই দেবেন, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ঢুকাই দিয়ে দেন আমরা কাজ করব। বোঝা গেল কিনা? তা এখন এইটাকে কপি করার যে ব্যাপারটা, এই যে খেয়াল করেন আমরা যা করলাম, ইন্সপেক্টর স্টাইল শিট 1, আমি যে এখান থেকে ইন্সপেক্ট করি সেটা ওদের একটা টেম্পোরারি একটা ফাইলে ইন্সপেক্টর স্টাইল শিটের মধ্যে কি হয়, এই ফাইলের মধ্যে ওদের কোডিংটা গিয়ে লেখা হয়ে থাকে। এই সাব্বির ভাই খেয়াল করেন, এই যে এখানে যখন আমি ক্লিক করব তখন দেখবেন যে আমি যা লিখলাম সেই লেখাগুলো আমাদের এই যে এটার মধ্যে চলে আসছে। বোঝা গেল কিনা? তখন এইটা নিয়ে আমি আমার কি প্রজেক্টের মধ্যে গিয়ে বসায় দিব, এটাই তো কাজ নাকি? এখন কি আমার লেখাটা এখানে থাকবে, এতটুকু বুঝলাম কিনা, আইকনটা ইউজ করতে পারলাম কিনা? আচ্ছা, ভালো কথা। তো এই পেজটাকে আরও সুন্দর করতে হবে। আরও সুন্দর করার জন্য আমাদের এই আইডিয়াগুলো থাকতে হবে, কি করলে সুন্দর হয়, কি করলে এই যেরকম এই যে এইখানে দেখেন এটা একদম লাগালাগি আসতেছে, এটার উপরে যদি আমি স্পেস দিই, এই যে প্যারাগ্রাফের নিচে যদি স্পেস দিই তাহলে আমার ডিজাইনটা কী হবে, আরও সুন্দর লাগবে। এখন ঘিজি লাগতেছে না? ঘিজি লাগতেছে, আবার এটার নিচে আমাকে স্পেস দিতে হবে। হ্যাঁ, স্পেস যদি দিই তাহলে কী হবে, আমাদের সুন্দর লাগবে। অলওয়েজ টাইম আমরা এমন একটা সাপোজ আমরা একটা কিছু ইউজ করতে চাই যে এখানে সব কিছু কী হবে, আমার একটা স্পেস হিসেবে আমার কাজ করবে। তাহলে ওইরকম একটা জিনিস যদি আমি করতে চাই, খেয়াল করেন আমরা কোথায় দিব, এই যে আওয়ার সার্ভিসের উপরে, হ্যাঁ তাই না? আওয়ার সার্ভিস কোথায়? এইখানে মনে করেন যে আমরা একটা ডিভ ইউজ করলাম, ঠিক আছে। স্পেস নামে একটা কি করলাম, একটা ডিভ ইউজ করলাম, ক্লাস দিলাম কি স্পেস, জাস্ট ওই স্পেসটাকে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি যে এইখানে এই সার্ভিস এরিয়া আছে না, নতুন একটা ক্লাস সিএসএস ফাইলের মধ্যে আমি নতুন একটা ক্লাস দিব হচ্ছে মার্জিন টপ। এটাকে সংক্ষেপে আমি লিখে দিচ্ছি এমটিতে কি বুঝাচ্ছি আমরা, মার্জিন টপ এমটি। তো এমটির উপরে এমটি 50 দিলাম, 50 দিয়ে এখানে আমি এটা করে দিলাম যে মার্জিন টপ হবে কত, 50 পিক্সেল। ক্লাসের নাম কি হলো আমার তাহলে এমটি 50। তো এখানে কি ইউজ করবো, আমি ডট ইউজ করবো না, ডট এমটি 50, তাই না? তো তাইলে যেটা হবে যে এই ক্লাসটা যদি আমি এখন আমার কোডের মধ্যে গিয়ে ইউজ করি, যে সার্ভিস এরিয়ায় এখানে গিয়ে দুইটা ক্লাস ইউজ করে নিলাম, সার্ভিস এরিয়ার সাথে সাথে আরেকটা কি এমটি
50। তাহলে কি হবে বলেন তো, আমাদের এখানে গিয়ে জায়গাটা কি বড় হয়ে গেল না? কি বোঝা গেছে না কি ব্যাপারটা? হুম, বুঝছি কি করলাম। জাস্ট আমি কি ওই নতুন করে করে ওই ক্লাসটা আমি লিখতেছি না, ওইটা কিন্তু আমার লেখা আছে। এখন আমার কোথায় দরকার? আমার স্পেস দরকার, এই যে এটার উপরে দরকার, এটার উপরে 50 পিক্সেল। তাহলে এটা শুরু করছি, হ্যাঁ শুরু করছি কোথা থেকে? প্যারাগ্রাফের নিচে এই যে সার্ভিসটা, হ্যাঁ সার্ভিসটা না এখানে, না এখানে তো শুরু করছি আমি। তো এখানে কিন্তু MT50 সব জায়গাতে লিখতে হবে আমাকে, ঠিক আছে। আর আমি যদি এমন হইতো যে জিনিসটাকে কোথায় লিখছি আমি, সার্ভিস এই ডিভ, হ্যাঁ MT50 এটা লিখছি। আর মার্জিন টপ এটা যদি আমি লিখতাম যে শুধু M50, আমি এখানে নতুন একটা ক্লাস করে দিই, হ্যাঁ নাম দিলাম কি M50। এটার কাজ কি? এইটার কাজ হচ্ছে মার্জিন করবে, সে মার্জিন করবে উপরে নিচে হবে কত 50 পিক্সেল, আর ডানে বামে হবে কি 0 পিক্সেল। বোঝা গেল নাকি কথাটা? তাহলে এইখানে মনে করেন যে এই MT50 মানে শুধু মার্জিন টপ, আর M50 মানে উপরে নিচে দুই জায়গায় কি হবে। এই যে এখানে কিন্তু আমাদের মার্জিন ছিল না। আচ্ছা এটা কি করুন, এটা তো আমাদের নিজেদের তৈরি করা ক্লাস, নিজের নিতম মার্জিন হওয়া উচিত ছিল না? উপরে নিচে ওয়েট মার্জিন, এটা হচ্ছে উপরে নিচে তো এটা হওয়ার কথা ছিল। না স্টাইলের মধ্যে আছে কিন্তু ওটা তো আমরা ইউজ করি নাই। স্টাইলে আছে বাট এটাকে তো আমরা ইউজ করি নাই, তাই না? আচ্ছা দাঁড়ান, এটা আমরা ইন্সপেক্ট করে দেখি কেন কাজ করলো না আমাদের। সিএসএস অনেক সময় এমন হবে যে আমার ওইটার উপরে অন্য কোনো সিএসএস আমার কি প্রভাব বিস্তার করতেছে, হ্যাঁ সেক্ষেত্রে আমার সমস্যা হতে পারে। এটা আমাদেরকে একটু দেখতে হবে যে আসলে কীভাবে। আচ্ছা এটা নিচ্ছে কোথায় বলেন তো? এই যে এই মার্জিনটা এই যে জায়গাটা আছে, ঠিক আছে, এইটার উপরে 50 করতেছে, এখানে 50 করতেছে কোনো কারণে। এই যে নিচের যে আমাদের যে এইটা উপরে দিকে ঢুকে যাচ্ছে কোনো কারণে, ঠিক আছে। আমরা যে চাইছিলাম যে এই যে প্যারাগ্রাফের উপরে নিচে না, ওই যে সার্ভিস যেটা, আচ্ছা এটা তো ফুল জায়গা জুড়েই আছে, তাই না? পুরো জায়গা জুড়ে কিন্তু এটা নেওয়া উচিত ছিল। আচ্ছা এখানে যদি আমরা ইনলাইন করে দিই, একটু দাঁড়ান তো, ইনলাইন হচ্ছে মার্জিন করে দিচ্ছি আমরা 100 করে দিই, হ্যাঁ 100 পিক্সেল 0 পিক্সেল। এটা কি করে দেখি, এটা শুধু উপরেই নিচে নিচ্ছে না কোনো কারণে। আচ্ছা নিচে না নিল, এটা নিচেরটাকে আমরা অন্যভাবে করতেছি। ধরেন এখানে MT50 এটাই আছে, এটা থাকুক। এখন আমাদের দরকার কি, আমাদের এই নিচে দরকার এখানে, এটা নিচে। তো এখানে সাপোজ আমাদের যে সার্ভিস ফুটারের উপরে এটাকে কমনলি যদি আমরা এভাবে লিখি যে আমাদের যে ফুটারটা আছে, ক্লাস ফুটার, হ্যাঁ ফুটারটাকে যদি আমরা একটু অলওয়েজ ফুটারের উপরে যদি আমরা একটা মার্জিন করে রাখি অলওয়েজ, তাহলে সব জায়গাতেই কিন্তু এটা আমার আর ইউজ করা লাগবে না, ঠিক আছে। এইটাকে যদি আমরা মার্জিন টপ করে দিলাম, তাহলে এই ফুটারটার উপরে আমি যত কন্টেন্ট দিব যে কোনো পেজেই হোক, তাহলে কি অলওয়েজ টাইম সেখানে কি থাকবে, একটা স্পেস থাকবে। এখন ভালো লাগতেছে না জায়গাটা? এভাবে আমাকে একটু চিন্তা করে করতে হবে যে হ্যাঁ এখানে একটু স্পেস দিছি। হ্যাঁ 3টা কন্টেন্ট আছে আমাদের ইসের মধ্যে। এই যে সার্ভিস এরিয়া হচ্ছে প্যারেন্ট ডিভ, এটার মধ্যে সার্ভিস নামে এক একটা বলেন। সার্ভিসটা প্রত্যেকটা আলাদা সার্ভিস, এক একটা সার্ভিস প্যারাগ্রাফ সহ প্যারাগ্রাফের এই 3টা কন্টেন্ট, এটা এই 3টা কন্টেন্ট আলাদা না, এই প্যারাগ্রাফ এটাকেও আমরা ওইটার মধ্যেই রাখছি।
ওইটা থাকলে আপনি চাচ্ছিলেন যে ওইটার উপরে একটা মার্জিন অ্যাপ্লাই করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করা যাবে, ওটা করতেছি আমরা এখন। যেটা আমাদের মাথায় আসবে মনে হবে যে এটা আমাদের জন্য ভালো, সেটাকেই আমার এখানে স্বাধীনতা থাকতে হবে, ঠিক আছে, যে হ্যাঁ আমি এখানে যে কোনোভাবে কাজ করতে পারি, এভাবে চিন্তা করা দরকার। তাহলে এই যে স্টাইল কত নম্বর লাইনে আছে, এটা মার্জিন ফুটারের উপরে যদি অ্যাপ্লাই করতে চাই, স্টাইল ডট সিএসএস এর 110 নম্বর 101 নম্বর লাইনে, কোথায় 101 নম্বর লাইনে, এখানে আমরা মার্জিন টপ ইউজ করবো 50 পিক্সেল। তাহলে ফুটারের উপরে স্পেসটা আছে। আর আপনি যেটা চাইলেন যে হ্যাঁ আমি এইটাকে একটা ডিভের মধ্যে রেখে তাইলে সেটার হচ্ছে মার্জিন টপ, আর এটার উপরেও যে কিন্তু একটা স্পেস দরকার, এটার উপরে আমাদের স্পেস দরকার, ওই কাজটা আমরা করতেছি। দাঁড়ান, ওইটা আমি তাহলে এই যে জায়গাটা আছে আমাদের মার্জিন সার্ভিস এরিয়ার হ্যাঁ হ্যাঁ, এটার নিচে এটাকে আমরা একটা ডিভ ইউজ করব, ঠিক আছে। সাপোজ সার্ভিস বক্স নামে কি করলাম, একটা ডিভ ইউজ করলাম। ডিভ ইউজ করার পরে তাহলে এখানে যে তিনটা সার্ভিস আছে, আমাদের তিনটা সার্ভিস আছে না, এই তিনটা সার্ভিসকে এখন আমি কোথায় নিতে চাচ্ছি বলেন তো? এই তিনটা সার্ভিসটাকে এইখানে ট্যাব ইউজ করে ভিতরে গেলাম কেন, লাইনগুলোর হাইটটা, জুনিয়র সিনিয়রিটিটা বোঝানোর জন্য। তো এখন এটা যে আমরা ইউজ করলাম, হ্যাঁ এবার ইন্সপেক্ট করবো আমরা এই যে সার্ভিস বক্স, তাই না? সার্ভিস বক্স এটাকে কী করবো আমরা, এটা হচ্ছে মার্জিন আমরা অ্যাপ্লাই করতেছি উপরে নিচে মনে করেন যে 25 পিক্সেল, ঠিক আছে। আর ডানে বামে মনে করেন যে 0 পিক্সেল, হলো কিনা? তাহলে নিচের জায়গাটা কিন্তু আর একটু বেড়ে যাবে, ওই 50-এর সাথে এটা যোগ হবে। তাহলে এই জিনিসটা আমরা চাচ্ছিলাম, তাই না? হ্যাঁ ডানে বামে একটু করলে আমাদের মানে একটু দিতে চাচ্ছেন, তাই না? যতটুকু করা যায়, আবার ওই বেশি করলে তখন হয়ে যাবে, মানে ওইটাকে আবার ওই হাইটের কম বেশি করা লাগবে আর কি। হ্যাঁ ওইখানে পার্সেন্টেজ দেওয়া আছে যেটা, ওইটাতে কম বেশি করা লাগবে, ঠিক আছে। তার মানে আশা করতেছি যে আপনারা এই যে ইচ্ছা মতো যখন যেখানে যা মনে চাচ্ছে যে আমি এটা করব, সেই কাজগুলো করার কন্ট্রোলিংটা ধীরে ধীরে আমরা অর্জন করতেছি নাকি? হ্যাঁ বলেন। হ্যাঁ একসাথে একটা ডিবের মধ্যে ঢুকাই দিছি, ঢুকাই দিয়ে ওই ডিবের উপরে আমরা স্টাইল করলাম। আচ্ছা হ্যাঁ বুঝলেন, আর একটু এগুলো একটু অ্যাপ্লাই করেন, কোথায় কীভাবে ওয়ার্ডের রেডিয়াস নিয়ে একটু খেলেন, কোথায় কীভাবে করলে কি হয়। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব বাবা।